গাজা সিটির কেন্দ্রস্থলে আল মুত্তাকিন মসজিদে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। কথিত যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার কোনো ধর্মীয় স্থাপনায় এটির প্রথম সরাসরি বিমান হামলা। বোমার আঘাতে মুহূর্তেই গুড়িয়ে যায় পুরো মসজিদ ভবনটি, পরিণত হয় ধ্বংসস্তূপে। মঙ্গলবার ৮০০ বছরের প্রাচীন এই মসজিদটি গুড়িয়ে দেয়ায় ক্ষোভে ফেটে পড়েন গাজাবাসী। একই দিনে মধ্য গাজার দের আল বালাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার একটি আবাসিক ভবনে চালানো তাণ্ডবে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। আমরা এখানে কোনো যুদ্ধবিরতি দেখছি না। চারপাশের এই ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখলেই বুঝবেন যুদ্ধবিরতি বলে কিছুই নেই। প্রতি মিনিটে এখানে গোলাবর্ষণ হচ্ছে, আক্রমণ চলছে, মানুষ মারা যাচ্ছে। বুধবার সকাল হতেই গাজা সিটি ও দেরে আল বালাহের বাসিন্দারা ইসরায়েলি হামলায় গুড়িয়ে যাওয়া ভবনগুলোর কাছে ছুটে যান। আমেরিকার মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর যুদ্ধ থমকে গেলেও গত 10 দিনে দের আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির জৈতুন, তুফা ও সুজাইয়া এলাকায় নিজেদের তথাকথিত ইয়েলো লাইন বা নিয়ন্ত্রণ সীমা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তারা আমাদের শেষ করে দিয়েছে, পুরো ধ্বংস করে দিয়েছে। এখন কোথায় গিয়ে ঘুমাবো? সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মা, বাবা, ভাই বোনের ঘর বাড়ি সব শেষ। ইসরায়েলিরা পূর্ব গাজা ছাড়তে বলল, আমরা পশ্চিমে এলাম, সেখানেও হামলা করলো। এখন কোথায় যাব জানি না। আন্তর্জাতিক শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের আলোচনার মাঝেই গাজা জুড়ে প্রতিনিয়ত বোমা হামলা আর প্রাণহানির শিকার হচ্ছেন উপত্যকাটির বাসিন্দারা। একের পর এক নতুন এলাকা খালি করার নির্দেশে আবারও রাতারাতি বাস্তুচ্যুত হচ্ছেন হাজার হাজার প্যালেস্টিনিয়ান। ধ্বংসপ্রাপ্ত আল মুত্তাকিন মসজিদ ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি ধ্বংসলীলার সেই নির্মম সত্যই তুলে ধরছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।